অন্যান্য খবর। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হোটেল, রেস্টুরেন্ট ও হাসপাতাল সহ দিনে দিনে উত্তরার প্রায় প্রতিটি সেক্টরে এত বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে যে এখন উত্তরাকে আবাসিক কাম বাণিজ্যিক এলাকা মনে হয়। দিনভর যানজট আর বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজনের অতিরিক্ত চলাচলে স্থানীয়দের কাছে উত্তরায় বসবাস এখন যন্ত্রণাদায়ক। আবাসিক এলাকা নিয়ে জাভেদ আখতারের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন আব্দুস সালাম। ধানমন্ডির মতো আরেকটি আবাসিক এলাকা উত্তরা। সবচেয়ে বড় আবাসিক এলাকা হিসেবে পরিচিত উত্তরা 1965 সালে একটি নিরিবিলি আদর্শ আবাসিক এলাকা হিসেবে যাত্রা শুরু করে। পরিকল্পনা ছিল নগর জীবনের সব নাগরিক সুবিধা থাকবে এই মডেল টাউনে, তবে বজায় থাকবে শান্ত পরিবেশ। কিন্তু একটু একটু করে 50 বছরে পাল্টে গেছে উত্তরার চেহারা। নগর জীবনের নানা সুবিধা হাতের কাছে পৌঁছে দিতে 1 থেকে 14 নম্বর পর্যন্ত প্রতিটি সেক্টরের মোড় ছাড়িয়ে এখন অলিগলিতেও অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বিভিন্ন শপিং মল, হাসপাতাল, স্কুল আর ভরি ভরি বাণিজ্যিক প্রতিষ্ঠান। ব্যবসার জন্য কর্তৃপক্ষের অনুমোদনের পদ্ধতিতেই রয়েছে অস্বচ্ছতা। সিটি কর্পোরেশন যখন লাইসেন্সগুলো দিচ্ছে তাদের একটা অপশন হচ্ছে কি, ধরুন আমার এই ঠিকানাও ইউজ করছে, আবার কোনো এর এগেনস্টে কোনো বাণিজ্যিক ভবনের ঠিকানাও ইউজ করা আছে। আলাদা টাকা দিয়ে করতে হয়। জি, আলাদা টাকা দিয়ে করতে হয়। এই ধরনের ঘটনা প্রায় প্রতিটি ক্ষেত্রে। একেবারে আবাসিক এলাকার ভেতরেও ছোটখাটো হাসপাতাল, ট্রেনিং সেন্টার, বিউটি পার্লার, ফার্মেসি, গ্রোসারি শপ আর রেস্টুরেন্টের ছড়াছড়ি। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগেরই নেই গাড়ি রাখার নিজস্ব জায়গা। দুইটা অপরাধ হচ্ছে। একদিকে যেমন এই ভবনগুলোতে যারা এর উপর তলার সময় বসবাস করে বা ব্যবহার করে তাদের কিন্তু অন্য গাড়ি আছে, সেখানে গাড়ি পার্কিং এর জন্য এগুলো নির্ধারিত ছিল, এগুলো ব্যবহার করতে এই গাড়িগুলো অন্য জায়গায় পার্কিং করে। আর এখানে যারা সেবা গ্রহীতা, যারা প্রতিনিয়ত আসা যাওয়া করেন, সেখানে কিন্তু তারা এই সমস্ত অননুমোদিতভাবে নির্ধারিত স্থানে যেখানে সেখানে পার্কিং করে তীব্র যানজটের সৃষ্টি করে। এছাড়া সকাল দুপুরে স্কুল শুরু আর শেষেও সৃষ্টি হয় যানজটের যন্ত্রণা। 10 মিনিটের পথ যেতে লেগে যায় 1 থেকে 1.5 ঘন্টা। অতিমাত্রায় বাণিজ্যিকীকরণের ফলে উত্তরার আদি বাসিন্দাদের জীবনযাপনে এখন তিক্ত অভিজ্ঞতা। প্রপার টাইমে আমরা অফিসে যেতে পারছি না, বাচ্চাদের স্কুলে দিতে পারছি না, কারণ একদম বাসার মেইন রোড থেকেই শুরু হয়ে যায় জ্যামটা। যে কোনো একটা ক্যাটাগরিতে নিয়ে যাওয়া উচিত, বাণিজ্যিক ভবনটাকে একটা সাইড করে দেওয়া উচিত। সাইনবোর্ড দেওয়া বাণিজ্যিক প্রতিষ্ঠানের বাইরে সাইনবোর্ড ছাড়া বিভিন্ন আবাসিক ভবনে রয়েছে শত শত বাণিজ্যিক প্রতিষ্ঠান, যা বাইরে থেকে বোঝার উপায় নেই। রয়েছে আবাসিক হোটেল ও রেস্ট হাউস। অনেক জানি যে হয়তো এই বাড়িতে বাইং হাউস আছে, কিংবা আমার মনে হয় যারা কমার্শিয়ালি ইউজ করছে তাদের নির্দিষ্ট বিলবোর্ড কিংবা নির্দিষ্ট সাইনবোর্ড থাকা দরকার। এখানকার যে সমস্ত ছোট এবং মাঝারি পর্যায়ের বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে সে সমস্ত কর্তৃপক্ষরা বলছেন যে বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে আসলে সরকার এই বেঁধে দেওয়া 6 মাসের মধ্যে সরাতে পারবেন কিনা তা নিয়ে তাদের মধ্যে একটি আশঙ্কা রয়েছে। তবে বাস্তবতা কি সেটি হয়তো আগামী 6 মাস পরেই বোঝা যাবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, উত্তরা, ঢাকা।